আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা হচ্ছে গিয়া ব্লাড ফ্লো নিয়ে। কারণ এখন যেহেতু শীত মোটামুটি চলে যাচ্ছে, এখন শীতের শেষ সময়। তো এই সময়টাতে কিন্তু আপনার খামারের মধ্যে মুরগির যে শেষ পর্যায়ে যে রোগটা হতে পারে সেটা হচ্ছে ব্লাড ফ্লু। এখন ব্লাড ফ্লু রোগ কেন হয়, কোন কারণে হয়, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে একটি কথা বলবো, যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো চলেন এখন মূল ভিডিওতে যাই। তো এখন কথা হচ্ছে গিয়া, এখন যেহেতু শীতের শেষ সময়, সেই সময়টাতে ম্যাক্সিমাম সময় দেখা যায় কি ব্লাড ফ্লো নামের যে রোগটা সেটা একটু ঘন ঘন হয়, মানে শেষের দিকে। তো ওইটার জন্য করণীয় কি? অনেকে আছে ভ্যাকসিন দিয়ে দেন, অনেকে আছে বিভিন্ন চিকিৎসা করেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো কি, ভ্যাকসিন দেওয়াটা অনেক প্যারা। ভ্যাকসিন না দিয়ে আপনার ওষুধ খাওয়াবেন। ওষুধ কিভাবে খাওয়ানো লাগে, কোন ওষুধটা, সেটা বিষয়ে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়া, এই ব্লাড ফ্লো রোগটা হলে পরে আপনার মুরগির লক্ষণ কি, আপনি কিভাবে বুঝবেন যে ব্লাড ফ্লো রোগটা হয়েছে। সেক্ষেত্রে আপনি একটা জিনিস ফলো করবেন, আপনার মুরগে নিরিবিলি হয়ে থাকবে, কোনো কিছু খাবার খাবে না, কম কম খাবে, আর মুরগটা আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে, মানে ওজনে কমে যাচ্ছে। তাহলে বুঝতে পারবেন যে আপনার মুরগের ব্লাড ফ্লো রোগটা হয়েছে। তো এই ব্লাড ফ্লো রোগটা হলে আপনি বুঝতে হবে যে যত দ্রুত সম্ভব আমাকে এই ওষুধটা মুরগের উপর প্রয়োগ করতে হবে। শুধু একটা মুরগের উপরও না, সবগুলো মুরগকে আপনারা দিয়ে দিবেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি, সবচেয়ে বেস্ট হয় যখন শীতের শেষ দিক, যেমন ধরেন এখন বর্তমানে শীতের কিন্তু শেষ দিকটা চলতেছে। তো এখন আপনার মুরগের এই রোগটা হোক বা না হোক, তারপরও আপনারা কি করবেন, এই রোগের ওষুধটা সবটা মুরগকে খাওয়ানোর চেষ্টা করবেন। তাতে করে দেখা যায় কি, আপনার মুরগির যদি ব্লাড ফ্লো রোগ হওয়ার সম্ভাবনা থাকেও, সেই ক্ষেত্রে দেখবেন যে এই ওষুধটা দেওয়ার কারণে এই রোগটা হবে না। তাতে করে আপনিও সেফ থাকলেন, আপনার মুরগগুলো সেফ থাকলো। তো এখন আমি বলি, ব্লাড ফ্লো রোগ হলে পরে আপনার কোন ওষুধটা আপনাকে খাওয়াতে হবে। প্রথমে আপনাকে মাইকোনিউড নামের একটা ওষুধ আছে, ওইটা আপনার স্যালাইন আকারে পাওয়া যায়, ওই ওষুধটা খাওয়ানোর চেষ্টা করবেন। এখন মাইকোনিউড ওষুধটা কিভাবে খাওয়াবেন, কত লিটার পানির সাথে কত গ্রাম ওষুধ দিবেন, দিনে কয়বার খাওয়াবেন, মাসে কয়বার খাওয়াবেন। তো যখন আপনার এই ব্লাড ফ্লো রোগের সম্ভাবনা হবে কিংবা ওষুধ খাওয়ানোর উচিত হবে, তখন আপনারা এই দিনে একবার খাওয়াবেন, সকালে দিবেন, আর প্লাস হচ্ছে একটানা 3 দিন 4 দিন এরকমভাবে দিয়ে দিবেন। সকালেও দিতে পারেন, রাতেও দিতে পারেন, তবে সকালে দিলে সবচাইতে ভালো হয়। এখন কথা হচ্ছে গিয়া, এই 1 লিটার পানির সাথে কত গ্রাম ওষুধ দিবেন। এই ওষুধটা খুবই পাওয়ারি একটা ওষুধ। আপনারা চেষ্টা করবেন 1 লিটার পানির সাথে আধা গ্রাম করে ওষুধটা মিক্সচার করে মুরগগুলাকে দেওয়ার। তাতে করে এরকমভাবে যদি আপনারা একটানা 3 দিন 4 দিন দেন, তাহলে দেখবেন যে এই রোগটা যদি হয়েও থাকে, এই রোগটা থেকে আপনারা বেঁচে যাবেন। প্লাস হচ্ছে গিয়া, যদি এই রোগটা হওয়ার সম্ভাবনাও থাকে, তাহলে যদি এটা আগে দিয়ে আপনারা এই ওষুধটা আপনারা খাইয়ে রাখেন, তাহলে দেখবেন আপনাদের এই রোগটা না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাতে করে আপনাদের মুরগগুলা সেফ থাকবে। তো আপনারা চেষ্টা করবেন শীতের শেষ সময়ে আপনারা এই ওষুধটা মুরগগুলোর উপর প্রয়োগ করার। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।